এটা যেন একদম সিনেমার মতো, যেখানে মেয়েটি তিনজন সুন্দর ছেলের মনোযোগ পাচ্ছে। তাদের মধ্যে একজন হলো ধনী পরিবারের নাতি, যে দেখতে খুবই সুন্দর আর ধনী, আরেকজন হলো সেই মেয়েটির দেখা স্বপ্নের রাজপুত্র, যে তার সিনিয়র, আর একজন হলো সেই রাগী পাওনাদার, যে সবসময় তার পেছনে লেগে থাকে। পান হিজিন কিছুতেই বুঝতে পারছিল না সে কাকে পছন্দ করবে। একদিন ঝাইলি হঠাৎ করে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একটু দ্বিধা হওয়ার পরেই সে ঝাইলিকে সরিয়ে দেয় এবং ভালো মনের ছেলে ঝিওয়ানের হাত ধরে দৌড়াতে শুরু করে, কারণ তার আর কোনো উপায় ছিল না। সে ঝিওয়ানের 20 লাখ টাকা ট্যাবলেট ভেঙে ফেলেছে আর গত রাতে তার গায়ে বমিও করেছিল। কিন্তু ঠিক তখনই ঝিওয়ানের জরুরি একটা কাজ এসে পড়ে, তাই তাকে চলে যেতে হয়। আর এই সুযোগে ঝাইলি তাকে ধরে ফেলে। কোনো আপত্তি না শুনেই পান হিজিনকে টেনে নিয়ে তার ক্লাসে যায়। সেখানে গিয়ে ঝাইলি পান হিজিনকে তার লেকচারের নোট লিখতে বলে, কারণ পান হিজিন তার ট্যাবলেট ভেঙে দিয়েছে। পাওনাদার হিসেবে ঝাইলির এটা বলার অধিকার আছে, তবে এতে পান হিজিনের খুব কষ্ট হয়। ঝাইলি যখন তার পুরো ক্লাসের রুটিন পাঠায়, তখন পান হিজিন ভয় পেয়ে তাড়াতাড়ি 20 লাখ টাকা ধার শোধ করতে চায়। কিন্তু যখন সে বাবার কাছে টাকা চাইতে যায়, তখন জানতে পারে বাড়িতে অনেক টাকার দরকার, তাই সে টাকা চাইতে লজ্জা পায় এবং নিজেই কিছু কাজ খুঁজে রোজগার করার সিদ্ধান্ত নেয়। কাজ খুঁজতে গিয়ে সে এমন একটা কাজ পায় যেখানে একদিনের বেতন 2 লাখ টাকা, আর কাজটা তার ভাস্কর্য বিষয়ের সাথেও মিলে যায়। এটা যেন একই সাথে প্রদর্শনী দেখার আর কাজ করার সুযোগ। কিন্তু ঠিক তখনই কেউ তাকে ডাকে। পান হিজিন অবাক হয়ে দেখে যে লোকটি দেখতে একদম শিল্পকর্মের মতো সুন্দর। মুহূর্তের মধ্যেই সে আবার তার রূপে মুগ্ধ হয়ে যায়। লোকটির নাম ঝাও আলং। সে জিজ্ঞেস করে ছবি তোলা যাবে কিনা। পান হিজিন রাজি হয়, কিন্তু সে পরামর্শ দেয় অন্য একটি কাজ আরও ভালোভাবে তোলার জন্য। মজার ব্যাপার হলো সেই কাজটি আসলে ঝাও আলংয়েরই ছিল। পান হিজিনকে তার কাজের প্রশংসা করতে দেখে ঝাও আলংয়ের মনে অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই বিদায় নেওয়ার সময় ঝাও আলং তাকে কফি খাওয়ার আমন্ত্রণ জানায়। অফিসের পর পান হিজিন সত্যি সেখানে যায়, কারণ সুন্দর কারো সাথে কথা বলা তো আনন্দের ব্যাপার। কিন্তু পান হিজিন জানে না তখন ঝাইলি তার পাঠানো নোটগুলো দেখছে, আর তার ঠোঁটের কোণে হালকা হাসি দেখা যাচ্ছে। সে পরের দিন পান হিজিনের সাথে দেখা করার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে। অন্যদিকে পান হিজিন আজ ঝাও আলংয়ের সাথে দেখা করার কারণে স্বপ্নেও দেখে যে ঝাও আলং তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। কিন্তু মিষ্টি ঘুমের মধ্যে হঠাৎ ঝাইলি এসে হাজির হয়, যেন তার কাছে টাকা ধার চাইতে এসেছে। এতে পান হিজিন ভয় পেয়ে জেগে ওঠে এবং তাড়াতাড়ি গতকালের কামানো 20 লাখ টাকা ঝাইলিকে পাঠিয়ে দেয়। এরপর সে ঝাইলির কাছে নোট লেখার জন্য গেলে দেখে দুজন ছাত্র তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তখন সে মনে মনে ভাবে, এত সুন্দর দেখতে হলে কি হবে যদি স্বভাব এত খারাপ হয়। আসলে সে ভুল বুঝেছিল। তারা দুজন ঝাইলিকে একটা পার্টিতে যাওয়ার জন্য অনুরোধ করছিল। ঠিক তখনই ঝাইলি তাকে দেখতে পায়। তখন ঝাইলি লক্ষ্য করে পান হিজিনের পোশাকে কিছুটা ময়লা লেগেছে, তাই সে তার নিজের কোট খুলে তাকে পরিয়ে দিতে চায়। কিন্তু এতে পান হিজিন ভয় পেয়ে বোকা বনে যায় এবং তাড়াতাড়ি সরে যায়, কারণ পান হিজিন ভয় পাচ্ছিল যদি তার কোট নোংরা করে ফেলে তাহলে আবার টাকা দিতে হবে। ঝাইলি বিরক্ত হয়ে বলে যে তাকে টাকা দিতে হবে না, বরং সে পান হিজিনের পোশাক নোংরা বলে মনে করছে। তবে এই ব্যবহারটা বেশ অন্যরকম ছিল। আসলে ঝাইলি নিজেও বুঝতে পারেনি যখন পান হিজিন তার পাশে বসে নোট লিখত তখন সে কতটা খুশি ও উত্তেজিত থাকত। যদিও পান হিজিনের জন্য কাজটা খুবই কষ্টের ছিল, তবে ভাগ্যিস ঝাইলি দেখতে সুন্দর। কিন্তু তখনই ঝাইলি মাথা নেড়ে নিজেকে সামলায়। এখন তার আর একজন দাসের মধ্যে কোনো পার্থক্য নেই। জনের বোঝা থেকে মুক্তি পাওয়ার পর পান হিজিন তার বেস্ট ফ্রেন্ড বেবির সাথে দেখা করে। বেবি তাকে মঞ্চের কিছু জিনিসপত্র নামাতে সাহায্য করতে বলে, কিন্তু যখন সে আনমনে একটা জিনিস পরে নেয় তখন ঝাইলি তাকে দেখে ফেলে। ঝাইলি ভুল করে ভাবে সে আহত হয়েছে আর বলে এভাবে সে নোট লিখতে পারবে না। তখন ঝাইলির মাথায় একটা বুদ্ধি আসে। ঝাইলি তার সাথে পেইন্টিং করার কাজে নিয়ে যায়। ঝাইলি পেইন্টিং করার সময় হঠাৎ উপরে থেকে পড়ে যেতে শুরু করে। তখনই পান হিজিন 2 হাত দিয়ে পড়ে যাওয়া থেকে আটকায় আর তার মিথ্যা ধরা পড়ে। আর বেচারি পান হিজিনকে ওই ব্যথা পাওয়া হাত দিয়ে পেইন্টিং করাতে। এটা এই ড্রামার মজার সিন ছিল। এরপর পান হিজিন এত কষ্ট করে অন্যের জন্য নোট লেখে। ঝাইলি তার ধার শোধ করে দিতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই পান হিজিন একটা শক্তিশালী পুরুষ বাছাইয়ের প্রতিযোগিতার পোস্টার দেখতে পায়। প্রতিযোগিতার পুরস্কার হলো একদম নতুন মডেলের ট্যাবলেট। তাই পান হিজিন খুব উৎসাহের সাথে সেখানে যোগ দিতে চায়। পান হিজিনকে রোগা দেখালেও আসলে সে ভাস্কর্য বিভাগে খুব শক্তিশালী হিসেবে পরিচিত। সে এক ঘুষিতে মেশিনে 977 স্কোর করে, মানে প্রথম স্থান নিশ্চিত। আর তার এই আনন্দিত ও সুন্দর মুখ দূর থেকে ঝাইলি দেখতে পায়। ঝাইলি অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তার চোখে স্পষ্ট ভালো লাগার ভাব দেখা যায়। কিন্তু পান হিজিন প্রথম সুযোগেই পুরস্কারটা ঝাইলিকে দিয়ে দেয় এবং বলে এটা তার লোনের টাকা, এখন থেকে তাকে আর নোট লিখে দিতে হবে না। একই সাথে সে তাড়াতাড়ি ঝিওয়ানের সাথে চলে যায়। এতে ঝাইলির মন মুহূর্তের মধ্যে খুব ফাঁকা হয়ে যায়। রাতে সে পান হিজিনকে মেসেজ করে বলে এই সময়টা তার খুব কষ্টের ছিল, কিন্তু পান হিজিন মেসেজ পেয়ে ভাবে সে আবার কোনো ঝামেলা করছে, তাই উত্তর দেয় না। এতে ঝাইলি সারা রাত তার মেসেজ এর জন্য অপেক্ষা করে। পরের দিন দুজনের দেখা হলেও তারা যেন একে অপরের কাছে অচেনা ছিল। আর সেদিন ছিল ভাস্কর্য বিভাগে ভাস্কর্য আসবাবপত্রের উপর একটি লেকচার। ভাস্কর্য আসবাবপত্র হলো পান হিজিনের আদর্শ, কিন্তু যখন সেই বিখ্যাত ব্যক্তি আসে তখন পান হিজিন অবাক হয়ে দেখে যে আগত ব্যক্তি আসলে ঝাও আলং। সে মনে মনে ভাবে হয়তো ভাগ্যই তাদের আবার মিলিয়ে দিয়েছে। অন্যদিকে ঝাইলি যেহেতু পান হিজিনের নোট পাচ্ছে না, তাই সে পান হিজিনকে খুব মিস করতে শুরু করে এবং তার ভুল দেখা শুরু হয়। সে অন্য মেয়েদের
তাদের পান হিজিন হিসেবে দেখে, এমনকি তার পাশের বন্ধুকেও পান হিজিন মনে করে, তখন সে বুঝতে পারে যে সে সত্যিই পান হিজিনকে ভালোবাসে। তাই সে পান হিজিনকে খুঁজতে ছুটে যায় এবং ঠিক তখনই দেখে ঝাও আলং পান হিজিনের মাথার উপর থেকে ফুলের পাপড়ি সরিয়ে দিচ্ছে। এটি দেখে অন্য দুইজনের রাগ আসতে শুরু করে, মানে কাউকে ভালোবাসলে তাকে অন্য কারোর সাথে মনে যে হিংসা আসে তা দেখা যায়। এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি সবার আগে আমাদের চ্যানেলে চলে আসবে। প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।